নমস্কার বন্ধুরা, প্রত্যেককে এডুস্প্রিন্ট চ্যানেলে স্বাগত। আজকে আমরা রেজোনেন্স পার্টিকেল সম্বন্ধে একটু পড়ব। পার্টিকেল ফিজিক্সের সেকেন্ড ক্লাস এটা, পার্টিকেল ফিজিক্সের সেকেন্ড ক্লাস। এখানে আমরা পড়ব হচ্ছে রেজোনেন্স পার্টিকেল, এবং আজকে সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা আসবে সেটা হচ্ছে পার্টিকেল ফিজিক্সের কোশ্চেন আসলে সেটাকে কিভাবে সলভ করব। ওকে, পার্টিকেল ফিজিক্স থেকে সাধারণত কোশ্চেন আসবে, যে কোশ্চেনগুলো কনজারভেশন নেচারের কোশ্চেন আসতে পারে, যে কোনো একটা ইন্টারাকশন বলে, রিয়াকশন বলা ঠিক না, কোনো একটা ইন্টারাকশন, সেই ইন্টারাকশনটা ভ্যালিড না ইনভ্যালিড, সেই বিষয়গুলো আমাদের একটু যাচাই করতে হবে। ওকে, তো রেজোনেন্স পার্টিকেল প্রথমে আমরা একটু দেখে আসি। রেজোনেন্স পার্টিকেল কারা? রেজোনেন্স পার্টিকেল আছে যে এর আগের ক্লাসে যা 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 আমরা পড়েছিলাম, সেখানে আমরা পড়েছিলাম যে কিছু পার্টিকেল আছে, যে সমস্ত পার্টিকেল লং লিভড পার্টিকেল। ওকে, অর্থাৎ যাদের আয়ুষ্কাল, যাদের আয়ু অনেকটা বেশি। রেজোনেন্স পার্টিকেল হচ্ছে এমন কিছু পার্টিকেল যেগুলো শুধুমাত্র স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের দ্বারাই সৃষ্টি হয়, ফোর্সের সাথেই, স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের সাথেই অ্যাসোসিয়েটেড হয়। সেই সমস্ত পার্টিকেলকে আমরা বলি রেজোনেন্স পার্টিকেল। রেজোনেন্স পার্টিকেলের খুব একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি যদি বলো, তাহলে এরা ভীষণ শর্ট লিভড। ওকে, এরা ভীষণ শর্ট লিভড, অর্থাৎ এদের আয়ু ভীষণ কম, এদেরকে খুঁজে পাওয়া প্রকৃতিতে খুব এগুলো ভীষণ রেয়ার ব্যাপার। ওকে, এটা কারণ এরা তো বাঁচেই না বেশিক্ষণ। তো এই সমস্ত পার্টিকেলকে আমরা বলি হচ্ছে রেজোনেন্স পার্টিকেল। ওকে, এখন রেজোনেন্স পার্টিকেলের মধ্যে আমরা যেটা যাব, রেজোনেন্স বেরিয়ন্স সম্বন্ধে পড়বো। মেনলি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রেজোনেন্স বেরিয়ন্স। আগের দিন বেরিয়ন পার্টিকেল সম্বন্ধে পড়া হয়েছিল, আজকে আমরা রেজোনেন্স বেরিয়ন সম্বন্ধে পড়বো। ওকে, রেজোনেন্স বেরিয়ন হচ্ছে এমন কিছু পার্টিকেল, যে পার্টিকেলগুলো শর্ট লিভড বেরিয়ন। সেই পার্টিকেলের একটা যদি লিস্ট করি, আমি আর লিস্ট করে দিচ্ছি না, একবারে আমাদের সেই ডায়াগ্রাম একটা এঁকে দিচ্ছি তোমাদের, যে ডায়াগ্রামের মাধ্যমে যে কোনো এই ডায়াগ্রামটা যদি প্র্যাকটিস করো, টোটাল তোমাদের 3টে ডায়াগ্রাম হচ্ছে। তার মধ্যে আজকে আমরা যে ডায়াগ্রামটা আঁকবো, ডায়াগ্রামটার নাম হচ্ছে রেজোনেন্স বেরিয়ন ডিকাপলেট। ডিকাপলেট কথাটার মানে কি? ডিকাপলেট মানে হচ্ছে যে দশটা পার্টিকেল সম্বন্ধে আমরা পুরো 10টার সজ্জা, এক কথায় বলতে পারো। ওকে, তো দেখি একটু, আমাদের নর্মালি আগের দিনের যে ক্লাসটা ছিল, সেই ক্লাসে আমরা দুটো অ্যাক্সিস নিয়েছিলাম। একটা ছিল হাইপার চার্জের অ্যাক্সিস, একটা ছিল হচ্ছে i3-র অ্যাক্সিস। হাইপার চার্জ মানে হচ্ছে ওয়াই, আর i3 মানে হচ্ছে আমাদের আইসোস্পিনের থার্ড কম্পোনেন্ট। ওকে, এখানে আমরা যে জিনিসটা দেখেছিলাম সেটা হচ্ছে কিছু পার্টিকেলকে আমরা সাজাতে পারি। ওকে, কিছু পার্টিকেলকে আমরা সাজাতে পারি। চলো আজকে একটু সাজিয়ে দেখি আমরা সেগুলো ব্যাপার। এই পয়েন্টটা, যেটা মাঝখানের পয়েন্ট, এই মাঝখানের পয়েন্টটাকে আমরা নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে 0। অর্থাৎ এখানে আই এর ভ্যালুও 0, i3 এর ভ্যালুও 0, ওয়াই এর ভ্যালুও 0। উপরেরটা স্বাভাবিকভাবে আমরা কত নেই, এর আগের দিন করানো হয়েছিল এটা। উপরে আমরা নেই হচ্ছে, এই জায়গাটা হচ্ছে +1, তাহলে স্বাভাবিকভাবে নিচের এই জায়গাটা হবে হচ্ছে -1। ওকে, নিচে আমরা আর একটা এক্সট্রা টার্ম নিয়ে নিই, সেটার নাম হচ্ছে -2। ওকে, আগের দিন হাইপার চার্জ সম্বন্ধে আমরা পড়েছিলাম, হাইপার চার্জের ভ্যালু, হাইপার চার্জ মানে ওয়াই এর ভ্যালু +1 হতে পারে, -1 হতে পারে। আজকে আমরা আরেকটা ভ্যালু নিচ্ছি, ওয়াই এর ভ্যালু -2ও হতে পারে। একটা স্পেশাল পার্টিকেল আছে যার ওয়াই এর ভ্যালু -2 হয়, তো আমরা সেগুলো দেখব। এদিকে আরও কিছু অ্যাক্সিস নিয়ে নিই, সেই অ্যাক্সিসের আর আরও কিছু কোঅর্ডিনেট নিয়ে নিই অ্যাক্সিসের। এইটা আমরা নেই, এখানে নেই হচ্ছে হাফ, এখানে নেই হাফ, এখানে নিব 1, এখানে নিব হচ্ছে 3/2, আর এই সাইডে নিব হচ্ছে -1/2, এইখানে হবে হচ্ছে -1, এখানে হবে হচ্ছে -3/2। ওকে, একটু সিমেট্রিক কিনা দেখে নিই, একটু ছবিটা সিমেট্রিক একটু হয়নি, একটু ঠিক আছে, হবে, চলবে বিষয়টা। চলো আমরা কিছু পার্টিকেলকে এখন এখানে সাজাবো। গ্রাফিক্যাল অ্যানালাইসিসের জায়গাটা আমরা দেখি। গ্রাফিক্যাল অ্যানালাইসিসের মধ্যে প্রথমে আমরা যে পার্টিকেলটা বলবো, সেই পার্টিকেলটার নাম হচ্ছে রেজোনেন্স সিগমা পার্টিকেল বা সিগমা স্টার পার্টিকেলস। ওকে, সেই পার্টিকেলগুলো কোথায় বসবে? এখানে একটা সিগমা -1 স্টার,
জিরোতে বসবে হচ্ছে সিগমা জিরো স্টার, আর এখানে বসবে হচ্ছে সিগমা প্লাস স্টার। তার মানে এখান থেকে আমি এটা কি বলতে চাচ্ছি, বিষয়টা হচ্ছে যে ধরো তোমাকে একটা পার্টিকেল দেওয়া আছে, যে পার্টিকেলটা হচ্ছে সিগমা মাইনাস স্টার। এই পার্টিকেলটার হাইপার চার্জ কত? হাইপার চার্জ ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। i3 এর ভ্যালু কত? এটার i3 এর ভ্যালু হচ্ছে -1। ওকে, এটার কত? এটার এই পার্টিকেলটার ওয়াই এর ভ্যালু আমাদের হয়ে যাচ্ছে 0, আর i3 এর ভ্যালু হচ্ছে 0। এটার পরেরটার ওয়াই এর ভ্যালু 0, আর i3 এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1। ওকে, এখন তাহলে এই দিক থেকে 3টা পার্টিকেল হয়ে গেলে আমাদের রেজোনেন্স সিগমা পার্টিকেল। নিচে চলে আসি, নিচের দিকটাতে, সেটা হচ্ছে আরও দুটো পার্টিকেল আমরা দেখি। কাস্কেট পার্টিকেলের রেজোনেন্স পার্টিকেল আছে, সেটার মাথায় স্টার দিলাম আমরা, কাস্কেট পার্টিকেল। সেই কাস্কেট পার্টিকেলের এখানে আমরা বসিয়ে দিতাম, এখানে একটা কাস্কেট পার্টিকেল, এখানে আরেকটা কাস্কেট পার্টিকেল বসে যাবে, এটা মাইনাস, আর এখানে একটা কাস্কেট বসবে, সেই কাস্কেটটা হচ্ছে 0। তার মানে এখান থেকে আমরা ক্লিয়ারলি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে কাস্কেট পার্টিকেলটা আছে, এই কাস্কেট পার্টিকেলটা এর i3 এর ভ্যালু কত? এই কাস্কেট পার্টিকেলের i3 মানে এই ভ্যালুটা দেখবো আমরা, এই কাস্কেটের সরি ওয়াই এর ভ্যালু হচ্ছে -1, আর i3 এর ভ্যালু হচ্ছে -1/2। এগুলো জিনিস আগের দিনের ক্লাসে খুব সুন্দর করে বলা হয়েছিল। ওকে, তো এখান থেকে আমরা একটা কাস্কেট পার্টিকেলেরটা বসিয়ে দিলাম এখানে। ওকে, তাহলে আমাদের কতগুলো পার্টিকেল হলো এখনও অবধি? 1 2 3 4 5টে পার্টিকেল। ওকে, এখন আসি সবার নিচে যে পার্টিকেলটা, সেই পার্টিকেলটা বললাম যে একটা এমন পার্টিকেল হয় যেই পার্টিকেলটার i3 এর ভ্যালু তো 0, কিন্তু হাইপার চার্জের ভ্যালু হয়েছে -2। সেই পার্টিকেলটার নাম হচ্ছে কি? সেটা হচ্ছে ওমেগা নেগেটিভ পার্টিকেল। ওকে, ওমেগা নেগেটিভ পার্টিকেল। তো এখান থেকে আমাদের গেল হচ্ছে কতগুলো পার্টিকেল হয়ে গেলো? 6টা পার্টিকেল। এবার 4টা পার্টিকেল আসবে, এই প্রথম 4টার ফ্যামিলি আসবে আমাদের। ওকে, আমরা এর আগে পড়েছিলাম যে ট্রিপলেট, সিংলেট, ডাবলেট এই সমস্ত পড়েছিলাম। আজকে পড়ব কোয়াড্রুপ্লেট। ওকে, কোয়াড্রুপ্লেট মানে হচ্ছে 4টার ফ্যামিলি, ঠিক আছে? মানে স্বামী স্ত্রী ছেলে মেয়ে, ব্যাপারটা এমন অনেকটা। তো দেখি এখানে একটা পার্টিকেল আসবে, যে পার্টিকেলটা এই পয়েন্টে বসবে, যে পার্টিকেলটাকে আমরা বলবো হচ্ছে ডেল্টা পার্টিকেল, ডেল্টা -1। ওকে, তারপর অনেকে উল্টো ডেল্টাও লেখে, ন্যাবলাও লেখে, অসুবিধা নেই কোনো। ডেল্টা 0 এখানে বসলো, এখানে বসবে ডেল্টা প্লাস, আর তারপরে এখানে 3/2তে বসবে হচ্ছে ডেল্টা প্লাস প্লাস। ওকে, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, শুধু পার্টিকেলগুলোর দিকে তাকাও, দেখবে এই দিক থেকে শুরু করে এইরকম একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি আমরা, এরকম একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। ওকে, এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদের কতগুলো পার্টিকেল আছে? এখানে ট্রায়াঙ্গেলের মধ্যে টোটাল আমাদের 10টা পার্টিকেল আছে। ওকে, 10টা পার্টিকেল, তাই আমরা 10টা পার্টিকেল, তাই আমরা এটাকে বলবো হচ্ছে ডিকাপলেট। ওকে, তো এখন দেখো যে কোনো পার্টিকেল তুমি তুলে নাও, সেই পার্টিকেলটার i3 বলতে পারবে, ওয়াইও বলতে পারবে। আমরা আগের দিন একটা ফর্মুলা পড়েছিলাম যার নাম ছিল হচ্ছে গেলম্যান নিশিজিমা ফর্মুলা। গেলম্যান নিশিজিমা ফর্মুলায় কী ছিল? গেলম্যান নিশিজিমা ফর্মুলায় আমাদের ছিল হচ্ছে i3 = q + b/s/2, এরকম একটা ফর্মুলা ছিল। ওকে, সেই ফর্মুলাটা থেকে আমরা বিভিন্ন জিনিস বের করতে পারতাম। ওকে, আচ্ছা, এখন বলে দিচ্ছি এরা সবাই বেরিয়ান, এরা সবাই বেরিয়ান। শুরুতে আমি লিখে দিয়েছিলাম এরা সবাই বেরিয়ান, তার মানে এদের বেরিয়ান নাম্বার সবার কত? সবার বেরিয়ান নাম্বার হচ্ছে 1। ওকে, সবার বেরিয়ান নাম্বার 1। আচ্ছা, চলো আমি এবার একটা দাগ টানি একটা, জাস্ট এখানে হালকা করে আমি একটু দেখাচ্ছি এখানে, জাস্ট 1 সেকেন্ড। এই দাগ বরাবর যতগুলো পার্টিকেল আছে, সবগুলো পার্টিকেলের চার্জ কত? সবগুলো পার্টিকেলের চার্জ দেখো, লক্ষ্য করো, সবগুলো পার্টিকেলের চার্জ হচ্ছে -1। ওকে, পরের দাগটার বরাবর আমাদের যতগুলো পার্টিকেল আছে সবার চার্জ কত? সবার চার্জ লক্ষ্য করো, সবার মাথায় যেটা দেওয়া থাকে সেটাই চার্জ, তাহলে সবার চার্জ হচ্ছে 0। এই দাগ বরাবর যেগুলো আছে তাদের চার্জ কত হয়ে যাবে? তাদের চার্জ দেখে নাও, তাদের চার্জ মাথায় প্লাস আছে, মানে হচ্ছে +1। আর এটার তো কোনো দাগ হয় না, তবু আমরা একটা দাগের মতন দিচ্ছি, নাহলে এটা কেমন লাগবে দেখতে, খারাপ লাগবে। এটার জন্য এটার চার্জ কত? এটার চার্জ হচ্ছে +2, মাথায় দুটো প্লাস আছে। এখানে একটাই পার্টিকেল আছে, ডেল্টা ডাবল প্লাস। ওকে,
তাহলে এই দিক বরাবর আমাদের প্যারালাল লাইন্স চলে আসলে এই যে এই লাইনগুলো যেগুলো হালকা পিঙ্ক কালারের যে লাইনগুলো, এই পিঙ্ক কালারের লাইনগুলো আমাদের চার্জের লাইন। ওকে, এখন আমি অন্য একটা লাইন দিয়ে দিচ্ছি, ধরো একটু অন্য কালার নিই, অন্য কালার কী কালার নিব, এই কালারটা নিই। ওকে, আমরা আগের দিন দেখেছিলাম এরকম যে লাইনগুলো থাকে সেগুলো চার্জের লাইন, হ্যাঁ। আর সাইড বরাবর যে লাইনগুলো হয়, অর্থাৎ এইরকম যে লাইনগুলো হচ্ছে, এগুলো সব স্ট্রেঞ্জনেসের লাইন হয়। এই লাইনটা যেটা আসলো এটা স্ট্রেঞ্জনেস হচ্ছে 0, এই লাইনটা যে আছে এটা স্ট্রেঞ্জনেস হচ্ছে 0-র পরে কত আসবে, কমতে থাকবে আমাদের এখানে স্ট্রেঞ্জনেস, এই লাইনটার এটার স্ট্রেঞ্জনেস হচ্ছে -1। তার পরেরটা স্ট্রেঞ্জনেস হবে কত, তার পরেরটা স্ট্রেঞ্জনেস এই যে এটা যেটা দিলাম, এখানে দুটো পার্টিকেল আছে তাই আর বাড়াচ্ছি না, এটা স্ট্রেঞ্জনেস হচ্ছে -2। ওকে, আর সবার নিচে যে পার্টিকেলটা আছে এটা একটা পার্টিকেল, তবুও এরকম একটা লাইন দিচ্ছি, নাহলে ওই যে আবার দেখতে খারাপ লাগবে। তো এই পার্টিকেলটার আমি নাম্বার দিচ্ছি হচ্ছে এস এর ভ্যালু কত, -3। তার মানে দেখো স্ট্রেঞ্জনেস যদি বলি, এই প্রত্যেকটা দাগ যত নামবে নিচের দিকে প্রত্যেকটার ক্ষেত্রে স্ট্রেঞ্জনেস এখানে 0 থেকে স্টার্ট হবে, 0, -1, -2, -3। আর চার্জ এদিক বরাবর আমাদের বাড়ছে। ওকে, এখানে -1, 0, +1, +2, এই হচ্ছে আমাদের চার্জের কনফিগারেশন। তো এই জিনিসটা আমরা বললাম হচ্ছে রেজোনেন্স বেরিয়ান ডিকাপলেট। ওকে, তো এখান থেকে তুমি যে কোনো পার্টিকেলের কয়েকটা রেজোনেন্স বেরিয়ান যে সমস্ত পার্টিকেল, তোমাকে হয়তো হুট করে একটা বলে দিল মাঝখান থেকে একটা কোনো কোশ্চেনে কোনো একটা অঙ্ক দিয়ে তোমাকে বললো এরকম একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটা দিয়ে একটা ইকুয়েশন দিল, এই পার্টিকেলের সমস্ত তোমার ডেটা দরকার, এই পার্টিকেলের পোস্টমর্টম তোমাকে করতে হবে। ওকে, তাহলে এই পার্টিকেলের এই গ্রাফ থেকে আমরা কি বুঝতে পারছি, গ্রাফটা একটু দেখে নিই ভালোভাবে। এই পার্টিকেলটা কোথায় আছে, এই পার্টিকেল এখানে আছে, যেহেতু এখানে আছে তাই এর ইয়ের ভ্যালু কত, এর ওয়াইয়ের ভ্যালু কত, হাইপার চার্জের ভ্যালু হচ্ছে -1। আর এইদিকে যেটা আছে এটা হচ্ছে তার i3 এর ভ্যালু কত, -1/2। তাহলে হাইপার চার্জ ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -1, i3 থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন সেটা কত হয়ে যাচ্ছে, -1/2। ওকে, তাহলে দুটো আমরা পেয়ে গেলাম। আবার এই যে পিঙ্ক কালারের দাগ আর গ্রে কালারের দাগ থেকে আমরা কিছু জিনিস পেয়ে যাচ্ছি। পিঙ্ক কালারের দাগ থেকে আমরা যেটা পেয়ে যাচ্ছি চার্জের ভ্যালু কত, -1। সে মাথার মাইনাসটা দেখলেও আমরা বুঝতে পারতাম, এই মাথার যে মাইনাসটা, এখানে মাইনাসটা দেইনি সরি, এখানে মাথায় একটা মাইনাস আছে, এই মাইনাসটা দেখলেও আমরা বুঝতে পারতাম। ওকে, এখন এখান থেকে যেটা বিষয় আরেকটা রাশিও আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এটা স্ট্রেঞ্জনেস কত। এটা স্ট্রেঞ্জনেস যদি তুমি দেখতে চাও তাহলে এটা স্ট্রেঞ্জনেস এইখানে দেখতে হবে। ওকে, এটা স্ট্রেঞ্জনেস হচ্ছে -2, তাহলে স্ট্রেঞ্জ দেখো সমস্ত কিছু তুমি পেয়ে গেলে এখান থেকে। আর এগুলো সব বেরিয়ান মানে বেরিয়ান নাম্বার কত হয়ে যাবে, বেরিয়ান নাম্বার হয়ে যাবে 1। ওকে, তার মানে আমরা সব কিছু পেয়ে যাচ্ছি এখান থেকে, ওয়াই, i3, কিউ, এস, বি সমস্ত কিছু পেয়ে যাচ্ছি। একটু পরে আমাদের এই জিনিসগুলো খুব হেল্প করবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বেরিয়ান ডিকাপলেট। ওকে, অনেকে বলতো ডিকাপলেট, মানে আমরা যখন কলেজে ছিলাম একটা সময় বন্ধুরা এই আর কি করতে করতে বলতো আর কি একটা সময় যে এটা এটা ডিকাপলেট না, ডিকাপলেট এভাবে বলতো। আচ্ছা, খুবই খারাপ যোগ যদিও। নেক্সট আসি, সেটা হচ্ছে আমি খুব বেশি ডিটেলসে যাব না যে কোনটা স্ট্রং ইন্টারাকশন কোনটা উইক ইন্টারাকশন, সেই সমস্ত গল্পে আমি যাচ্ছি না। আমি জাস্ট বেসিক একটা জিনিস তোমাদের শেখাচ্ছি এখান থেকে, সেটা হচ্ছে দেখো এসএলএসটি তো তোমাদের গ্র্যাজুয়েশনের টপিক চেক করবে, কিন্তু এমনও না যে তোমার নেটে লেভেলে কোশ্চেন দিয়ে দিবে। ওকে, তো তোমাকে এখানে দেখতে হবে, ধরো তোমাকে একটা 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 ইন্টারাকশন দিয়ে দিল, এটা এই কোশ্চেনটা কমন কোশ্চেন ভীষণ, একটা ইন্টারাকশন তোমাকে দিয়ে দিল যে ω-1 এটা ভেঙে হলো হচ্ছে λ0, আর এদিকে হচ্ছে k1-1। ওকে, k-1। তাহলে এই রিয়াকশনটা তোমাকে জিজ্ঞাসা করলো যে এই রিয়াকশনটা অ্যালাউড না ফরবিডেন, এই সমস্ত জিজ্ঞাসা করলো, অ্যালাউড অর ফরবিডেন। ওকে, বা তোমাকে অ্যাকচুয়ালি এটা আমাকে শিখতে হবে, হয়তো তোমাকে কী করবে বলো তো, এই কোশ্চেনটা তোমাকে দিয়ে দিবে, এটা লিখে দিবে হুইচ অফ দ্য ফলোয়িং রিয়াকশন ইজ অ্যালাউড, নিচে 4টে অপশন দিয়ে দিবে, প্রত্যেকটা অপশন তোমাকে চেক করে উত্তর করতে হবে। তো যাই হোক এক এক করে শিখি, আগে দেখি বিষয়টা। তবে এই ইন্টারাকশানটা তোমাকে দিয়ে দিল, এই ইন্টারাকশানে তোমাকে 3টে জিনিস চেক করতে হবে, 3টে রাশি তোমাকে চেক করতে হবে। তোমাকে দেখতে হবে দুপাশে কিউ সেম আছে কি না, কিউ মানে চার্জ,
ঠিক আছে? বেরিয়ন নাম্বার সেম আসে কি না এটা তোমাকে দুই পাশে চেক করতে হবে। আর এল মানে লেপ্টন নাম্বার, এটা তোমাকে দুই পাশে ঠিকঠাক আসে কিনা সেটা তোমাকে চেক করতে হবে। ওকে, যদি তোমরা আগের দিনে চার্টটা ঠিকঠাক পড়ে থাকো তবেই আজকে এই উত্তরটা করতে পারবে, নাহলে এটা কিন্তু করতে পারবে না, কারণ আগের দিনের আমরা যেগুলো পড়েছিলাম অক্টেটগুলো, সেই অক্টেটগুলো থেকে এগুলোর ভ্যালু পাওয়া যায়। ওকে, তো চলো প্রথমে আমি চার্জ মিলিয়ে নিচ্ছি। চার্জের ক্ষেত্রে লক্ষ্য করো এখানে এটার মাথায় কত আছে -1, তাহলে এইখানে চার্জ কত -1, এইখানে কত আছে চার্জ 0, পরেরটার চার্জ কত -1। তার মানে এই ইন্টারাকশনের আগে, অনেকে রিয়াকশন বলে, এটা রিয়াকশন না ইন্টারাকশন, এই ইন্টারাকশনের আগে চার্জ কি -1, ইন্টারাকশনের পরে মোট চার্জ কত -1, 0 আর -1 যোগ করে দাও, মোট চার্জ কত হচ্ছে -1। তার মানে আগে -1, পরে হচ্ছে 0 প্লাস কত -1। তার মানে ওকে, এখানে তোমার ডেল্টা কিউ যদি বের করে অর্থাৎ চার্জের ডিফারেন্স, তাহলে সেটা 0 হবে। ডেল্টা কিউ মানে হচ্ছে বিক্রিয়ার আগে মাইনাস বিক্রিয়ার পরে, বা বিক্রিয়ার পরে মাইনাস বিক্রিয়ার আগে। ওকে, যদিও দরকার নেই, আমি বলি কি এটা দরকার নেই, এটা কাজ করে নেবে। দেখবে যে বিক্রিয়ার আগে চার্জ আর পরে চার্জ সেম আছে কিনা, পাশে একটা রাইট চিহ্ন দিয়ে দিলে, সেম আছে মানে রাইট চিহ্ন, অর্থাৎ কিউ ভেরিফাইড। ওকে, কিউ ভেরিফাইড। এবার বেরিয়ান নাম্বারে আসি। ওকে, বেরিয়ান নাম্বারে দেখি আমরা, বেরিয়ান নাম্বারে ওমেগা পার্টিকেল কি বেরিয়ান? এখনই আমরা বললাম যে ওমেগা পার্টিকেল একটা বেরিয়ান। কেমন বেরিয়ান? রেজোনেন্স বেরিয়ান। ওকে, সবার নিচে যেটা ছিল, এই ডিকাপলেটের সবার নিচে যেটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের বেরিয়ান। ওকে, তাহলে বেরিয়ান অবশ্যই, তাহলে তার বেরিয়ান নাম্বার কত হবে? 1। তোমাদের আগের দিন বলেছিলাম যে যেটা বেরিয়ান সেটা বেরিয়ান নাম্বার 1, যেটা অ্যান্টি বেরিয়ান সেটার বেরিয়ান নাম্বার -1, আর যেটা বেরিয়ান না সেটার বেরিয়ান নাম্বার কত? 0। ওকে, তাহলে এটা বেরিয়ান কনফার্ম হলো। নেক্সট আমাদের আসি, সেটা হচ্ছে ল্যামডা পার্টিকেল। ল্যামডা পার্টিকেল কি বেরিয়ান? হ্যাঁ, আগের দিন পড়েছিলাম, আগের দিন যেটা পড়েছিলাম সেখান থেকে আমরা বলতে পারি ল্যামডা 0 যেটা, সেটা বেরিয়ান। K1 যেটা, K1 কি বেরিয়ান? না, K1 বেরিয়ান না, তাহলে K1 এর এখানে কত বসে যাবে? 0। তাহলে দেখো তো, আগে আগে তোমাদের কত ছিল? 1, পরে 1 আর 0 যোগ হয়ে কত হলো? 1। তার মানে বেরিয়ান নাম্বারও কনজার্ভ আছে। ওকে, বেরিয়ান নাম্বারও মিলে যাচ্ছে, তার মানে এইটাও আমাদের এখানে রাইট চিহ্ন দিয়ে দেবো। এবার তোমাকে দেখতে হবে লেপ্টন নাম্বার। দেখো, লেপ্টন নাম্বার বলার একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে এইটা দেখো, এটা একটা কমন সেন্স থেকে বলতে পারি যে ওমেগা যেহেতু বেরিয়ন, এটা তার বেরিয়ন নাম্বার কত? 1। তার মানে স্বাভাবিক, সে তো বেরিয়ন কনফার্ম, তার মানে সে তো লেপ্টন তো না, তাহলে তার লেপ্টন নাম্বার কত হয়ে যাবে? 0। ল্যামডা 0 একটা বেরিয়ন কনফার্ম, তার মানে এ লেপ্টন তো না, তাহলে এর কত হয়ে যাচ্ছে? এখানে 0 হয়ে যাচ্ছে। ওকে, লাস্টের এটা তোমাকে যেটা K1টা দেওয়া আছে ওটা তোমাকে চেক করতে হবে। ওকে, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? এটা 0, তারপরে ল্যামডা 0টা 0, K1 কিন্তু আমাদের লেপ্টন না, তাহলে K1 এর ক্ষেত্রেও কত হয়ে যাচ্ছে? 0। তার মানে দেখো তো, বিক্রিয়ার আগে সংখ্যাটা কত? 0, বিক্রিয়ার পরে মোট সংখ্যা কত? 0। তার মানে অবশ্যই এই 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 এল এর কনজারভেশন বা লেপ্টন নাম্বারের কনজারভেশনও এ মান্যতা দিল। ওকে, তো ফাইনালি আমাদের তিনটে জিনিস কনফার্ম হয়ে গেল। তিনটে জিনিস যেহেতু কনফার্ম হয়ে গেছে, তাই আমাদের এটাকে আমি কনফার্মভাবে বলতে পারি যে ওকে, দিস ইজ অ্যালাউড, এই রিয়াকশনটা দিস ইজ অ্যালাউড। ওকে, এখন সিএসআইয়ের নেটে যে জিনিসটা করে, নেটে তোমাকে জিজ্ঞাসা করবে, শুধু অ্যালাউড জিজ্ঞাসা করে না, নেটে জিজ্ঞাসা করে ফেলে যেটা অ্যালাউড তো বুঝলাম, কেমন অ্যালাউড? উইক ইন্টারাকশনের মাধ্যমে অ্যালাউড নাকি স্ট্রং ইন্টারাকশনের মাধ্যমে অ্যালাউড? ওকে, তো এই জিনিসটা তোমাকে ইয়ে করতে হয়, ওকে, চেক করতে হয়। তো সেটা আমি এখানে করাচ্ছি না, ওটা এসএলএসটিতে এত কঠিন কোশ্চেন দেবে না। ওকে, তোমাদের তবুও যদি কারো মনে হয় যে না ওইটাও শিখতে চাও, তাহলে বলবে, একটা 5 মিনিটের ভিডিও বানিয়ে দেবো, 5-7 মিনিটের একটা ভিডিও বানিয়ে আমি দিয়ে দেবো। ওকে, নেক্সট আমি কোশ্চেন নেই একটা। ধরো তোমাকে বলে দিল ধরো বলে দিল অ্যান্টি নিউট্রন, সেখান থেকে তৈরি হলো অ্যান্টি প্রোটন প্লাস পজিট্রন প্লাস ইলেকট্রন নিউট্রিনো। এই একই কোশ্চেন, এটা অ্যালাউড নাকি ফরবিডেন? অ্যালাউড না ফরবিডেন বলো।
দেখো কোশ্চেন তো আর এইভাবে দিবে না তোমাদের, ওই যে বললাম কোশ্চেন কীভাবে দিবে, হুইচ অফ দ্য ফলোয়িং এবং দ্য গিভেন ইকুয়েশনস আর ইন্টারাকশনস আর অ্যালাউড, ঠিক আছে, এরকম দিবে, নিচে 4টা অপশন দিয়ে দিবে, চেক করতে হবে, সবগুলো চেক করে দেখতে হবে, তবেই পারবে এটা। তো দেখো কী কী চেক করতে হয় আমাদের, চেকিংয়ের মধ্যে আমাদের 3টা জিনিস আসবে, একটা হচ্ছে কিউ, বি, এল। ওকে, প্রথমে আমি দেখব যে মাথার টুপির নিচে কিছু আছে নাকি, তারপরে দেখবো জামার নিচে কিছু আছে নাকি, প্যান্টের নিচে কিছু আছে নাকি, এই সমস্ত চেক করতে হবে। ওকে, তাহলে চলে আসি এখানে কিউ, বি, এল। কিউ, নিউট্রনের চার্জ কত, নিউট্রনের চার্জ আমরা জানি 0। অ্যান্টি নিউট্রনের চার্জও কত হয়, অ্যান্টি নিউট্রনের চার্জও হয় 0। ওকে, প্রোটনের চার্জ কত হয়, প্রোটনের চার্জ হয় +1, কিন্তু এটা তো অ্যান্টি প্রোটন, অ্যান্টির চার্জ যদি +1 হয় তাহলে অ্যান্টির চার্জ কত হয়ে যাবে, -1। পজিট্রন, মাথায় প্লাস আছে দেখেই মনে হচ্ছে, এটা চার্জ কত হবে, +1। এটা নিউট্রিনো, নিউট্রিনোর চার্জ সম্বন্ধে অনেক কিছু বলতে হয়, অ্যাকচুয়ালি থাক ওটা না বলি। নিউট্রিনোর চার্জ আমরা ধরে নিব 0। ওকে, নিউট্রিনোর চার্জ এবং মাস পাওয়া গেছে 2015-তে, টাকাকি কাজিটা এবং আর্থার সি ম্যাকডোনাল্ড, সম্ভবত 15 কি 16-তে। ওকে, তারা খুঁজে বের করেছিল, তারা বলেছিল যে নিউট্রিনো ইজ নট এ ঘোস্ট পার্টিকেল, নিউট্রিনো হ্যাজ সাম সার্টেন অ্যামাউন্ট অফ মাস অ্যান্ড চার্জ অলসো। ওকে, এটা ছিল জাপানের একটা ল্যাব ছিল যার নাম ছিল সুপার কামিওকন্ডে ন্যাশনাল অ্যাক্সিলারেটর, এমন কিছু একটা নামটা। তো ওই ওই ল্যাবের মধ্যে প্রথমবারের জন্য নিউট্রিনো বা নিউট্রিনোকে ঘোস্ট পার্টিকেল বলা হয়। ওকে, নিউট্রিনোকে ভূত কণা বলা হয়, ঘোস্ট পার্টিকেল। এই ঘোস্ট পার্টিকেলের চার্জ এবং মাস খুঁজে বের করেছিল, যা বহু শতাব্দীর একটা, শতাব্দী বলবো 1 শতাব্দীর এত সমস্যা ছিল, 1 শতাব্দীও না, ঠিক 50-60 বছরের সমস্যা ছিল। ওকে, যাই হোক, সেটা আমাদের ফোকাসের বিষয় না। তো যাই হোক, তো নিউট্রিনো এখানে গেল হচ্ছে, নিউট্রিনোর চার্জ আমরা ধরে নেব 0। ওকে, চার্জ অ্যান্ড মাস 0 ধরে নেব। বি, বেরিয়ন নাম্বার। আচ্ছা, নিউট্রন কি বেরিয়ন? ইয়েস, নিউট্রন বেরিয়ন। তাই নিউট্রনের বেরিয়ন নাম্বার কত হবে, 1। তাহলে অ্যান্টি নিউট্রনের বেরিয়ন নাম্বার কত হবে, -1। তাহলে অ্যান্টি নিউট্রনের বেরিয়ন নাম্বার হচ্ছে -1। বিক্রিয়ার পরে দেখি প্রোটন কি বেরিয়ন, হ্যাঁ প্রোটন বেরিয়ন। তাহলে অ্যান্টি প্রোটন কী হবে, তার বেরিয়ন নাম্বার কত হবে, -1। আচ্ছা, ইলেকট্রন কি বেরিয়ন, ইলেকট্রন অবশ্যই বেরিয়ন। দাঁড়াও, ইলেকট্রন বেরিয়ন না, নিউট্রিনো বেরিয়ন না। ওকে, তাহলে দেখো তো এই জিনিসটাও কনজার্ভ হলো কি না, তাহলে আমি কনজারভেশনটা দেখি আগে, এই কনজারভেশনটা দেখো তো, এটা 1 সেকেন্ড, এই কনজারভেশনটা দেখো তো মিললো কি না। বিক্রিয়ার আগে 0 হচ্ছে, বিক্রিয়ার পরে -1 +1 একসাথে করলে 0 হচ্ছে। ওকে, তার মানে আমাদের উপরের যেটা ছিল, উপরেরটা অ্যালাউড, উপরেরটা কিউ, কিউ ওকে, কিউ ঠিক আছে, কিউ কিউ ডান, কিউ ম্যাচ করে গেছে 2 সাইডে। বিও দেখো, বিও ম্যাচ করে গেছে। ওকে, কিউ ম্যাচ করে গেল, বি ম্যাচ করে গেল। এবার আমাদের লাস্টে আসি লেপটনের ক্ষেত্রে, লেপটন নাম্বার। লেপটন নাম্বারের ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে, নিউট্রন কি লেপটন, নিউট্রন লেপটন না, কারণ আমি একটু আগে বললাম যাহা বেরিয়ন তাহা লেপটন না। তাই এখানে কী হবে, লেপটন নাম্বার, নিউট্রনের বা অ্যান্টি নিউট্রনের লেপটন নাম্বার কত হয়ে যাবে, 0। প্রোটন কি লেপটন না, প্রোটন লেপটন না, প্রোটন একটা বেরিয়ন, তাই প্রোটনের লেপটন নাম্বার কত হয়ে যাচ্ছে, 0। ওকে, এখন বিষয় হচ্ছে যে লাস্টে এই দুটো পার্টিকেল, অর্থাৎ ইলেকট্রন আর হচ্ছে আমাদের ইলেকট্রন নিউট্রিনো, এই দুটো লেপটন। আগের দিন লেপটনের চার্ট পড়েছিলাম আমরা, এখানে লেপটনে 12টার মতন পার্টিকেল ছিল প্রায়। ওকে, ইলেকট্রন, মিউন, টাউন। ওকে, তাদের অ্যান্টি পার্টিকেল, তাদের নিউট্রিনোর অ্যান্টি পার্টিকেল, এরকম একটা সেট ছিল কতদিন। তো যাই হোক, তাহলে ইলেকট্রন হচ্ছে একটা লেপটন, ইলেকট্রন একটা লেপটন, তাই ইলেকট্রনের লেপটন নাম্বার হচ্ছে 1। তাহলে পজিট্রন, ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল, তাহলে তার লেপটন নাম্বার কত হবে, তাহলে তার লেপটন নাম্বার হবে হচ্ছে -1। তাহলে পজিট্রনের লেপটন নাম্বার কত হয়ে যাচ্ছে, -1। ওকে, ইলেকট্রন নিউট্রিনোর কথা যদি বলা হয়, ইলেকট্রন নিউট্রিনো এটা তো কোনো অ্যান্টি পার্টিকেল না, এটা একটা লেপটন এবং কোনো অ্যান্টি লেপটন না, অ্যান্টি পার্টিকেল না, তাহলে লেপটন নাম্বার কত হবে, লেপটন নাম্বার 1 হবে। যদি এরকম থাকতো যে ইলেকট্রন নিউট্রিনো মাথায় একটা বার যদি থাকতো,
তাহলে এর লেপ্টন নাম্বার -1 হতো। ওকে, এটা শুধুমাত্র এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ইলেকট্রন নিউট্রিনো, তাই এখানে আমাদের লেপ্টন নাম্বার কত ধরে নিব আমরা, +1। দেখো তো এটাও মিলে গেল কিনা। বিক্রিয়ার আগে বিক্রিয়া ইন্টারাকশনের আগে 0 ছিল, পরে এই তিনটে মিলে কত হলো, এই তিনটে মিলেও কত হলো, 0 হলো। তার মানে এখানে এলও ভ্যালিড। ওকে, তার মানে এল ভ্যালিড, তার মানে এখানে কিউবিএল, ওকে, এরা ভ্যালিড, তিনজনই ভ্যালিড। তার মানে এই বিক্রিয়াটা যেটা আমি দিলাম সেই বিক্রিয়াটা অ্যালাউড। ওকে, এমন অনেক বিক্রিয়া থাকবে, আমি তোমাদের একটা সেট অফ কোশ্চেন্স দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য, যেগুলো অ্যালাউড হবে না। ওকে, তো ঠিক আছে, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো। এটা একটা ভলেন্টারি প্রচেষ্টা, এটা সবার জন্য ওপেন টু অল। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে EduSprint100, ব্লু অ্যান্ড হোয়াইট কালারের একটা লোগো আসবে, ওই গ্রুপে জয়েন করে যাও। বেশি মেম্বার নেই আমরা, ছোটো ফ্যামিলি। ওকে, থ্যাংক ইউ।